ও দিদি, দিদি শুনছো? কে রে দিদি বলে ডাকে? আমি গো, এই 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 পাশেই থাকি। তুমি কাঁদছো কেন? তাই দেখে তো আমি এলুম। তা কি হয়েছে গো দিদি? আমার নুপুরটা পুকুরের জলে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। খুঁজে না পেলে আমার স্বামী আমাকে বকবে। সে কি বকবে কেন? তুমি তো ইচ্ছে করে ফেলোনি। আমার উনি যে খুব রাগী। এই এই দেখো না, আমার কান ছিঁড়ে নিয়েছিল। এই দেখো দেখো কত মেরেছে, আমার শরীরে একেবারে দাগ করে দিয়েছে। সে কি দিদি, এত অত্যাচার সহ্য করো কেমন করে তুমি? আমার স্বামী তো আমাকে টোকাটাও মারে না, কত সোহাগ করে, কত উপহার দেয়, কোনো দিন গলা তুলে অসম্মান করে কথা বলে না। হ্যাঁ সত্যি এমন স্বামী হয়? আমার বোধহয় কপালটাই খারাপ। এমা, হবে না মানে? না হলে ছেড়ে দেবো নাকি? ডিভোর্স দিয়ে দেবো না? দিবস? দিবসটা কি গো? আমাদের ছোটবেলায় স্কুলে হতো স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস। ওই দিবস নয় গো দিদি, এটা ডিভোর্স। ডিভোর্স মানে বিয়ে ক্যান্সেল। সে কি, বিয়ে তো হয়ে গেছে একবার অগ্নিদেবকে সাক্ষী করে। ক্যান্সেল হয় নাকি? হয় দিদি, হয়, এখন সব হয়। এই নাও, এই কাগজে একবার সই করে দিলেই তুমি মুক্ত। সত্যি? যাই যাই, এখনই সই করি, যাই। দাঁড়াও ও দিদি, একজন উকিল লাগবে তো। উকিল? উকিল কই পাবো? আছে আছে, আমার এক দাদা মস্ত উকিল, তাকে সাথে করে নিয়ে যাও। ডাকো ডাকো, তাড়াতাড়ি ডাকো। দাদা, ও দাদা। এই যে এসে গেছি। চলো চলো, দেরি করা ঠিক হবে না। কি সরলা, বাড়িতে মন বসে না নাকি? সারাদিন ওপরে ঘুরে ঘুরে বেড়াও কেন? না, তোমার অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। কি কি বললি? এত বড় সাহস! একটা চড়ে তোমার দাঁত ফেলে দেবো সব। সে করলেই হলো। 498 ধারা লাগিয়ে দিলে জেলের ঘানি টানতে হবে আপনাকে। ও, আবার উকিল? উকিল আনা হয়েছে? আমি বাঙাল, আমাকে হাইকোর্ট দেখানো? আগে সরলা তোর ব্যবস্থা করি, তারপর এটাকে দেখছি। আমাকে তুমি অনেক ব্যবস্থা করেছো, আর নয়, এবার আমার দিবস চাই। দিবস নয় দিদি, দিবস নয়, ওটা ডিভোর্স। হ্যাঁ, ওইটাই চাই। তুমি আমাকে ছেড়ে যাবে গিন্নি? এত সাহস তোমার? ওদের কথা কাটাকাটি চলুক, আমি যতীনকে খুঁজে দেখি এদিক ওদিক। যতীন, যতীন, তুমি কোথায়? এই যে দাদা, আমি এখানে। ঘরের চাবি কোথায়? চাবি লাগবে না দাদা, আমি না খেয়ে কদিনে রোগা হয়ে গেছি, জানলার গোড়ার দিয়ে গলে চলে আসছি। আমাকে ওরা খাবে বলেছিল, আমি বলেছি আমার তো শরীর খারাপ, আমাকে খেলে তোমাদেরও শরীর খারাপ হয়ে যাবে, তাই ওরা 2-3 দিন সময় দিয়েছে আমাকে সুস্থ রাখার। চলো চলো চলো, পালাই এখন। আমি না হয় একটু বদমেজাজি, তা বলে তোমায় ভালোবাসি না বলতে পারলে এই ভূত অবস্থায় আমাকে ফেলে চলে যাচ্ছ তুমি? হ্যাঁ, ভালোবাসা না চাই? কোন ভালোবাসা এমন স্ত্রীর গায়ে লোকে হাত তোলে শুনি? আমি নরম মানুষ ছিলাম, তোমাকে কিচ্ছু বলতে পারিনি। যেও না গিন্নি, গিন্নি যেও না, বড় বড় ভুল হয়ে গেছে আমার। একা একা আমি যে থাকতে পারবো না,
এই তোমার পায়ে পড়ছি, এই ওঠো, ওঠো, কি করছো? আর কখনো আমাকে মারধর করবে না তো? কি যে বলো গিন্নি, আজ থেকে তোমার কথাই শেষ কথা। তোমায় ছেড়ে আমি কোথায় যাব গো? তুমি আমার সব। কি প্রেম দেখছেন দাদা, প্রেম তুমিও করো উপরে গিয়ে, তোমার গিন্নি অপেক্ষা করছে। চলো এক কাজ করো, তুমি আমার পিঠের উপরে উঠে পড়ো, আর খবরদার কঙ্কালেরা যেন পা ধরতে না পারে। যতীন বিভূতির পিঠে চেপে উঠল। যেই তারা সাঁতরে উপরে উঠতে গেল, ধর ধর, দুটোকে ধর। এই যে ধরেছি। দাঁড়া দাঁড়া তোরা, দাঁড়া তোরা, কোথায় পালাচ্ছিস? মূর্খগুলো, তোদের জন্মেও শিক্ষা হবে না। এই বলে কাঠের পাটা খুলে দিল বিভূতি। দুজনে ভেসে উঠল পুকুরে। গিন্নি, গিন্নি, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি গিন্নি। আর কোথাও যেও না গো, আর কোথাও যেও না। পুকুরের নিচ থেকে ভূতপুরিতে তোমার জন্য একটা জিনিস পেয়েছি, এই দেখো। ও মা গো, এই যে সেই পেতনি নূপুর। ওর সোনা গলিয়ে নতুন করে গড়িয়ে নাও মা, ভয় নেই, আগুনে সব অশুভ শক্তির নাশ হয়। বিভূতিদা হুইপ হুপ হুররে! বিভূতি কাকা যুগ যুগ জিও!